অনেক বড় একটা নিউজ ভারত আর বাংলাদেশের বিবাদের মাঝে শুনতে পাওয়া যাচ্ছে। এই নিউজটি বাংলাদেশের অসৎ উদ্দেশ্যকে ভঙ্গ করে দেবে। এর সাথে সাথে এটাও স্পষ্ট যে শেখ হাসিনার বদলা নেবার জন্য ইউনূস সরকার পাকিস্তানের সাহায্য নিতেও এখন পিছপা হচ্ছে না। আর ঠিক এই কারণেই ভারত আর বাংলাদেশের বর্ডার যেখানে কখনো সিজফায়ার হয়নি সেখানে এখন এনকাউন্টার হতে শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন যে ভারত আর বাংলাদেশের সীমানাতে ভারতের সুরক্ষা বলের দ্বারা এনকাউন্টারকে করা হয়েছে, যেটিতে টোটাল 5 জন ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা উগ্রবাদী টেররিস্টকে সফলভাবে 72 হুড়ে পাঠিয়ে দিয়েছে ভারতের বিএসএফ। সবকিছু জানাবো আপনাদের এই ভিডিওটিতে, তাই ভিডিওটিকে সবার প্রথমে টাকা লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। চলুন ইন্টারেস্টিং আপডেটটি জানিয়ে দিই। বন্ধুরা, এই মারা যাওয়া 5 জন বাংলাদেশের জন্য আনন্দ করুন, কেননা এরা কোনো সাধারণ নাগরিক ছিল না যে যাদের জন্য আপনারা কষ্ট পাবেন, যাদেরকে ভারতের সেনা ঠোকাই করেছে, যারা পাকিস্তানের আইএসআই এর সম্পর্কে থাকা কিছু কট্টরবাদী সমুদায়ের লোক বা জিহাদি বা টেররিস্টও বলতে পারেন, যারা অবৈধভাবে সীমানাতে ঢোকার চেষ্টা করছিল, যেটা তাদের জন্মগত কাজ। লেটেস্ট মিডিয়ার রিপোর্ট অনুসারে পাকিস্তানের খুফিয়া এজেন্সি আইএসআই কখনো চেতনা যে ভারত আর পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের মাঝে উত্তেজনা যেন কমে যাক, আর এই কারণেই তারা বাংলাদেশের কট্টরবাদী সংগঠনকে অস্ত্র দেওয়ার সাথে সাথে পয়সা দিয়েও ভারতের খেলাফ ভড়কাতে শুরু করেছে। তো এখন এর সাথে যুক্ত কিছু উগ্র বিদ্রোহী বাংলাদেশি বিহারে ঢোকার চেষ্টা করে। সব মিলিয়ে এরা টোটাল 5 জন জিহাদি ছিল, যে সমস্ত জিহাদিগুলো পাকিস্তানে পাওয়া অস্ত্র নিয়ে ভারতের ভেতরে ঢুকে আসছিল। যদিও এই মুহূর্তে ভারতের সীমানাতে যে সমস্ত সার্ভেলেন্স সিস্টেম আর ক্যামেরাকে লাগানো আছে তার নজর থেকে এরা কখনো বাঁচতে তো পারবে না। আর ভারতের বিএসএফ সেনারা যখন এদেরকে ভারতের ভেতরে ঢুকতে দেখে তখনই ভারতের সেনা তৎক্ষণাৎ পজিশন নিয়ে এদেরকে থামতে বলে। যদিও এদেরকে ওয়ার্নিং দেওয়ার পরে এরা কিন্তু থামেনি, বরং এরা সামনের দিকে এগিয়ে আসতে লাগে। এদের কাছে অস্ত্র ছিল তাই বিএসএফ শূন্যে ফায়ার করে, কিন্তু তবুও তারা থামার বদলে ভারতের সেনার উপর উল্টে গুলি চালায়। এটাকে দেখে বিএসএফ কাউন্টার অ্যাটাক করে 5 জনকেই স্পটে 72 হুড়ে পাঠিয়ে দেয়। এদেরকে 72 হুড়ে পাঠানোর ফলে এদেরকে যখন তল্লাশি নেওয়া হয় এদের কাছে থেকে বেশিরভাগই মেড ইন পাকিস্তানি অস্ত্র মেলে। আর এটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনী আর বাংলাদেশ একসাথে মিলে ভারতের ক্ষতি করতে চায়। তবে এখানে লক্ষ্য করার বিষয় এটাই যে পাকিস্তান ভারতের উপর এতটা অত্যাচার করছে, পূর্ব পাকিস্তান তাদের অংশ রাখার চেষ্টা করেছিল যারা, এমনকি যাদের মা বোনেদের ইজ্জত বা ধর্ষণ করেছিল, সেই পূর্ব পাকিস্তানিদের সাথে মিলে ভারতের উপর হামলা করার প্ল্যান করছে। এই জন্য পৃথিবীতে আজকের দিনে কোনো মুসলিম দেশ আর কোনো মুসলিম ব্যক্তি ভরসার যোগ্য নয়, আর এটা বাংলাদেশ আজ প্রমাণ করে দিয়েছে। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত? ভারতের বিএসএফ 5 জন ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা টেররিস্টকে 72 হুড়ে পাঠিয়ে একদম সঠিক করেছে না ভুল করেছে? আমি তো অনেক আনন্দিত। আপনি আনন্দিত হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।